প্রাথমিকে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার পর অনেক সময় ইন্টারভিউয়ার যখন কোশ্চেন অ্যান্সারিং যে পিরিয়ডটা থাকে সেখানে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আপনি যখন ক্লাসরুমে প্রবেশ করছেন তো ক্লাসরুমে পাঠদান করার আগে আপনার করণীয় কী বা আপনি কীভাবে পাঠদান শুরু করতে চাইছেন, এরকম একটা প্রশ্ন অনেক সময় করে থাকেন। তো এই প্রশ্নের অ্যান্সার কী হবে, তার যদি আমরা একটা পার্টিকুলার জাস্ট 1 মিনিটের একটা উত্তর দিয়ে থাকি তাহলে এরকম হবে। ক্লাসে ঢোকার পরেই প্রথমে একটি ভয়হীন, আনন্দময়, বন্ধুত্বসুলভ পরিবেশ তৈরি করব এবং তারপরেই শিক্ষার্থীর পূর্বজ্ঞান যাচাই করে প্রতিটি ইন্ডিভিজুয়াল ছাত্রছাত্রীর শিখন সামর্থ্য অনুযায়ী পাঠদান করার ব্যবস্থা করব। এটা হবে উত্তর, মানে প্রাইমারিলি এটাই হবে এই প্রশ্নের এই উত্তর। আমি এখানে কি বললাম, প্রথমে আমাকে ঢুকেই ক্লাসে যেহেতু আমি একজন টিচার, তো আমি ক্লাসে শুরু করার আগে একটা পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, এবং সেই এনভায়রনমেন্টটা তৈরি করার পর আমাকে জানতে হবে যে ছাত্রছাত্রীদের পূর্ব জ্ঞান, অর্থাৎ যেটা পড়াবো সেই ব্যাপারে তাদের নলেজ কতটুকু আছে বা তারা কতটা অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে কি, ওরা কতটা পরিমাণে ওদের গ্রহণ করার ক্ষমতা কতটা বা ওদের সামর্থ্য কতটা, এটা আমাকে আগে যাচাই করতে হবে, তাই না? নাহলে আমি কী করে জানবো, ওদেরকে পড়াবো কী করে? ওদের শিখন সামর্থ্যকে আমাকে করতে হবে, জানতে হবে। পূর্বজ্ঞানের মাধ্যমে তো আমি শিখন সামর্থ্য জানতে পারি। তো পূর্বজ্ঞানের মাধ্যমে আমরা যদি একটা প্রশ্নের মাধ্যমে পূর্বজ্ঞানটা যাচাই করতে পারি, তাহলে একটা বন্ধুত্বসুলভ আনন্দময় পরিবেশ তৈরি করার পর এটা ভয়হীন থাকবে, যাতে ছাত্রছাত্রীরা আমার সঙ্গে ইন্টারাকশন করতে পারে, এটা তো দরকার আগে, তাই না? এটা করব। তারপরে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ছাত্রছাত্রীর, মানে সবার মানে সবাই একসঙ্গে কিন্তু সম্ভব নয়, ইন্ডিভিজুয়ালি অর্থাৎ ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রী আলাদা। সুতরাং প্রত্যেক ছাত্রছাত্রীর ইন্ডিভিজুয়ালি শিখন সামর্থ্য, লার্নিং এবিলিটি কতটা, সেটা যাচাই করতে হবে। ঠিক আছে, সেটা আমি 4-5টা কোশ্চেন করলেই মোটামুটি একটা অ্যাভারেজ পেয়ে যাবো যে কতগুলো ছেলে রেসপন্স করছে, কতগুলো করতে পারছে না। তখন একটা আমি ক্লাসরুমের মধ্যে একটা ক্লাসিফাই করে নিতে পারবো যে কীভাবে আমি পড়াতে পারি বিষয়টা। হ্যাঁ, যদি দেখলাম যে না সব ছেলে মেয়ে জানে বিষয়টা, তাহলে আমি সেইভাবে একটু ডিপে গিয়ে পড়াতে পারি। দেখলাম যে না কিছু ছেলে অসমর্থ আছে, কিছু ছেলে সামর্থ্য আছে, তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি তাদেরকে গ্রুপ ওয়াইজ পড়াতে হবে। সবার জন্য সমান কিন্তু টিচিং মেথড হবে না। তাহলে এখানে কয়েকটা জিনিস রয়েছে। প্রথম হচ্ছে, ক্লাসে ঢোকার পর একটা ভয়হীন, আনন্দময়, বন্ধুত্বসুলভ একটা পরিবেশ তৈরি করব। দ্বিতীয়ত, শিক্ষার্থীর পূর্বজ্ঞান যাচাই করে প্রত্যেকটি ছাত্রছাত্রীর ইন্ডিভিজুয়াল তাদের শিখন সামর্থ্য অনুযায়ী পাঠদানের ব্যবস্থা করব। যে প্রাইমারিতে না সমবেত শিখন করা যায় না, মানে একসঙ্গে সবাইকে পড়ানো, মানে একটা তুমি জিনিস পড়াচ্ছ, সবাইকে সেই একটা ওয়েতে পড়াতে পারবে না, মানে ওরা বুঝবে না। বিশেষ করে যদি আরও ছোটো, মানে একদম প্রি প্রাইমারি হয়, অনেক স্কুলে প্রি প্রাইমারি পাবে তুমি, অনেক স্কুলে 1-2 এই যে ধরনের শ্রেণীর বাচ্চাগুলো, 1-3 বাচ্চাগুলো, ওরা কিন্তু সবাই সমান হয় না। তো প্রাইমারিতে এটা একটা খুব গুরুত্বপূর্ণ। যখনই দেখবে এরকম প্রশ্ন পরীক্ষাতে আসে যে শিখন পদ্ধতি, তোমার শিক্ষণ পদ্ধতিটা অবশ্যই ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করবে। প্রত্যেক ছাত্রছাত্রী যেহেতু তাদের শিখন সামর্থ্য, তাদের আগ্রহ, চাহিদা, তাদের এবিলিটি বা ক্ষমতা আলাদা। সুতরাং প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আমাকে ইন্ডিভিজুয়াল টিচিং মেথড অ্যাপ্লাই করতে হবে, এটা সবসময় মনে রাখবে। তাই পাঠ দেওয়ার আগে অবশ্যই তাদের শিখন সামর্থ্য যাচাই করব এবং ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তি পার্থক্য অনুসারে তাদের প্রত্যেকের জন্য আলাদা টিচিং মেথড অনুযায়ী পড়াবো। এবারই কিছু মেথড আছে যেগুলো প্রাইমারিতে অ্যাপ্লাই করা যায় সবার জন্য সেটা অ্যাপ্লাই করা যায়। সেটার মধ্যে সেগুলো হচ্ছে কি, একটা হচ্ছে স্টোরি টেলিং মেথড, মানে গল্প বলা পদ্ধতি। দ্বিতীয়ত হচ্ছে অভিনয় পদ্ধতি, অর্থাৎ মানে অ্যাক্টিংয়ের মাধ্যমে পড়ানো। তুমি যে জিনিসটা পড়াবে সেটিকে চরিত্রাভিনয় মেথড, মানে চরিত্রাভিনয় পদ্ধতি, চরিত্রের মধ্যে একটা নিয়ে এসে সেটাকে তুমি পড়াতে পারো। এটা খুব আগ্রহী হয়, ইন্টারেস্টিং হয়, এটাও বাচ্চারা সুন্দরভাবে নেবে। আর তৃতীয়ত হচ্ছে আরোহী পদ্ধতি, মানে বিশেষ থেকে সাধারণ, অর্থাৎ উদাহরণ থেকে সংজ্ঞার দিকে যাওয়া, মানে এক্সাম্পল দিয়ে শুরু করবে। এই 3টে মেথড আছে। আমি মোটামুটি আমার এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি, যেটা আমরা সমস্ত ছাত্রছাত্রীর জন্য সার্বিকভাবে ইউজ করতে পারি। বাট আদারওয়াইজ অন্যান্য যাই হোক পড়াও না কেন, তোমাকে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আলাদা আলাদা মেথড ইউজ করতে হবে।
এবং অবশ্যই টিচিং মেথডের কথা যদি আসে তখন টিএলএম সহযোগে পড়ানো। টিএলএমটা তো একটা পদ্ধতি নয় যে শিক্ষণ পদ্ধতি, টিএলএম একটা সাহায্যকারী একটা টিচিং, বলতে পারো যে টিচিং হেল্পিং একটা কম্পোনেন্ট। টিচিংকে আরও আকর্ষণীয় করতে, আরও বোধগম্য করে তুলতে টিএলএম সহযোগে পড়ানো হয়। এম রাইট? বুঝতে পারছো তো? খুব গুরুত্বপূর্ণ একটা অ্যান্সার তোমাদেরকে বললাম, মনে রাখবে। কারণ এখানে অনেক কথা বলা হয়েছে, যেটা মূল কথা, একটা টিচিং প্রসেসের একটা মূল কথা, যেটা একজন ইন্টারভিউয়ার এটাই শুনতে চান তোমার কাছ থেকে। একদম যথাযোগ্য, বিজ্ঞানসম্মত, শিশু মনোবিজ্ঞানসম্মত উত্তর। চাইল্ড সাইকোলজিক্যাল অ্যান্সার একটা।